বন্ধুরা, গরুর পুরাণে উল্লেখ রয়েছে যে মৃত্যুর পর আত্মাকে যমদূতেরা শুধুমাত্র 24 ঘন্টার জন্য নিয়ে গিয়ে থাকে। আর এই 24 ঘন্টার মধ্যে আত্মাকে দেখানো হয় সে কতটা পাপ করেছে আর কতটা পুণ্য করেছে। তারপর আত্মাকে আবার সেই স্থানে রেখে আসা হয় যে স্থান থেকে সে শরীর ত্যাগ করেছিল। এরপর 13 দিন ধরে আত্মা সেখানে থাকে। 13 দিন পর আত্মাকে আবার নিয়ে যাওয়া হয়। পুরাণ মতে যখনই কোনো মানুষের মৃত্যু হয় তখন আত্মা তার শরীর ত্যাগ করে যাত্রা শুরু করে। তখন সে 3 রকমের পথ দেখতে পায়, যেগুলো হলো আর্যি পথ, ধূমপথ, উৎপত্তি বিনাশ পথ, যা 13 দিন পর আত্মা তার কর্ম অনুযায়ী পেয়ে থাকে। ধূমপথ মৃত্যুলোকে যাত্রার জন্য হয়ে থাকে, আর উৎপত্তি বিনাশ পথ নরকে যাত্রার জন্য হয়ে থাকে। এভাবে আত্মা আলাদা আলাদা পথে চলে যায়। সেখানে যাওয়ার পর আত্মা তার কর্ম অনুযায়ী আর যমরাজের দ্বারা নির্ধারিত সময় পর্যন্ত সেখানে বসবাস করে। যদুবেদে বলা হয়েছে যে ব্যক্তি দান তপস্যা ইত্যাদি করেছে সেই ব্যক্তি ব্রহ্মলোকে চলে যায়, অর্থাৎ সে ব্রহ্মে লীন হয়ে যায়। কিছু সৎকর্ম করা ব্যক্তিগণ স্বর্গলোকে চলে যায় এবং সে দেব হয়ে যায়। আর খারাপ কর্ম করা ব্যক্তিরা ভূতপ্রেত হয়ে অনন্তকাল অবধি জীবিত থাকে। এরপর পুনরায় আবার পৃথিবীলোকে জন্ম নেয়। জন্ম নেওয়া ব্যক্তিকে মানবরূপে জন্ম নিতে হবে তা কিন্তু নয়, কারণ তাকে পিতৃলোকে থাকতে হয়। সে যে কোনো রূপে জন্ম নিতে পারে। গরুর পুরাণে বলা হয়েছে যেসব মানুষেরা ভালো কর্ম করে, যেমন গরমকালে পিপাসা ব্যক্তিকে জলপান করায়, বর্ষাকালে কোনো দুঃখী অসহায় মানুষকে আশ্রয় দেয়, মাতা পিতা সেবা করে, মানুষের সাথে মধুর বাণীতে কথা বলে, মানুষের জন্য ভালো চিন্তা ভাবনা করে, কাউকে কোনো রকম দুঃখ দেয় না, ধর্ম পালন করে, এমন মানুষকে কখনোই কোনো কষ্টের সামনে পড়তে হয় না এবং তিনি স্বর্গ লাভ করে থাকেন। গরুর পুরাণে উল্লেখ অনুযায়ী যমলোকের এই পথে বৈতরণী নদীর উল্লেখ পাওয়া যায়। এই বৈতরণী নদী গরম রক্ত দিয়ে ভরা থাকে। যে ব্যক্তি জীবন্ত অবস্থায় গরুদান করেছে সে ব্যক্তি খুব সহজেই বৈতরণী নদী পার করে যমলোকে পৌঁছে যায়। আর যে ব্যক্তি জীবন দশায় কখনো গরুদান করেননি এই ব্যক্তি সেই নদীতে ডুবতেই থাকে। তখন যমদূতগণ বের করে আবার তাকে ধাক্কা দিয়ে থাকে। যমলোকে পৌঁছানোর পর আত্মা পুষ্পক নামক এক নদীতে গিয়ে পৌঁছায়। সেখানে সর্বদাই পদ্মফুল ফুটে থাকে। নদীর পাশে এক ছায়াদার বৃক্ষ রয়েছে। সেখানে আত্মা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়। এখানেই তার পুত্র পরিজনের দ্বারায় দেওয়া পিণ্ডদানের ভোজন সে গ্রহণ করে থাকে, যার ফলে আত্মার মধ্যে পুনরায় শক্তি সঞ্চার ঘটে। বন্ধুরা, যমলোকে 4টি দরজা রয়েছে। এই 4টি দরজার মধ্যে দক্ষিণ দরজা দিয়ে পাপীরা প্রবেশ করে থাকে। রাজা যমের নিয়ম পালন না করা ব্যক্তিরা নিশ্চিন্তে এই দুয়ার দিয়ে প্রবেশ করে কমপক্ষে 100 বছর ধরে জীবিত থাকে। যে ব্যক্তি দানের পুণ্যের মতো মহৎ কর্ম করেছেন, ধর্মের রক্ষা করেছেন বা তীর্থস্থানে প্রাণত্যাগ করেছেন, উত্তর দরজা দিয়ে সেই সব আত্মারা প্রবেশ করে। যিনি মাতা পিতার সেবা করেছেন, সর্বদাই সত্য বলেছেন, ভগবানের নাম কীর্তন করেছেন, পূর্ব দরজা দিয়ে সেই সব আত্মারা প্রবেশ করে। যেসব ব্যক্তিরা যোগী, ঋষি ও সিদ্ধ সমৃদ্ধশালী তারা স্বর্গে যায়। বন্ধুরা, এটি হলো স্বর্গের দরজা। এই দরজায় প্রবেশ করতে আত্মাদের ধন, ধর্ম, দেব, অপ্সরা ইত্যাদি স্বাগত জানায়। মানা হয়ে থাকে যখন কোনো মানুষের মৃত্যু হয় সর্বপ্রথম সে গভীর নিদ্রা অবস্থায় উপরের দিকে উঠতে থাকে। আর যখন তার চোখ খুলে তখন সে নিজের স্থিতিকে বুঝতে পারে না। মৃত্যুর 12 দিন পর যমলোকের জন্য তার যাত্রা শুরু হয়। সে হাওয়াতে ঘুমন্ত অবস্থায় জেগে ওঠে। যেখানে যেখানে বাধা আসে সেখানে সেখানে সে যমদূতকে দেখতে পায়, যিনি তাকে উপরের দিকে নিয়ে যেতে থাকেন। আত্মার মৃত্যুর দিশা তার কর্ম তার মৃত্যুর তিথি অনুযায়ী তৈরি হয়। যেমন কৃষ্ণপক্ষে মৃত্যুবরণ করলে তার জন্য দক্ষিণ পাশের দরজাগুলো খুলে যায়, কিন্তু যদি শুক্লপক্ষে মৃত্যুবরণ করে তবে আত্মার জন্য উত্তর পাশের দরজা খুলে যায়। কিন্তু যখন কোনো ব্যক্তি ধর্মের নিয়মে কাজ করে না, যে ব্যক্তি পাপকর্মে ভরা, সেই সব ব্যক্তিরা শুক্লপক্ষে মৃত্যুবরণ করে ও দক্ষিণ দিশায় গমন করে থাকে। বন্ধুরা, এভাবেই মৃত্যুর পর আত্মাকে যমলোকের 4টি দরজার মধ্যে একটি দরজা দিয়ে মৃত্যুলোকে প্রবেশ করতে হয় এবং সেখানে যমরাজ তাদের পাপ পুণ্যের বিচার করেন। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই যে একে অন্যকে সাহায্য করুন, পশু পাখিদের সেবা করুন, ঈশ্বরের দ্বারা সৃষ্টি হওয়া সব জীব ও বস্তুকে সম্মান করুন। তাহলে ঈশ্বর আপনার অবশ্যই মঙ্গল করবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন যে সমস্ত জীবের মধ্যে আমি বসবাস করি। এই পৃথিবীতে যত জীব রয়েছে
সব কিছুই আমার অনুসাদৃশ্য। তাই ঈশ্বরের তৈরি জীবকে ভালোবাসলে ঈশ্বরের সাথে সংযোগ অবশ্যই তৈরি করা যায় এবং ঈশ্বরকেও ভালোবাসা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবং কমেন্টে অবশ্যই একবার পুরো শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ।